নতুন ভাবে একটা মাংস রান্না দেখাবো, চিকেন। 1 চামচ ঘি দিয়ে দেবো, পয়লা 1 চামচ ঘি দিয়ে দেবো। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এই মাংসটা ঘি আর সাদা তেল দিয়েই করব। এই যে আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এই মাংসটা রান্নার জন্য এইভাবে লাল লাল করে পেঁয়াজটা ব্রেস্তের মতো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এই যে গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এই মাংসটা ঢেলে দেবো। এখানে 700 গ্রাম মাংস আছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে এই মাংসটার জন্য, এই রান্নাটার জন্য। এর মধ্যে আমি জিরে, ধনে আর লবণ দিয়ে দেবো। এই মাংসটা রান্নার জন্য আমার গোলমরিচ বেশি লাগবে। গোলমরিচটা বড় বড় 2 চামচ গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। বড় বড় 2টো রসুন আর আমি প্রায় 100 গ্রাম মতো আদা নিয়েছি। ওইটা এই যে পেস্ট করে নিয়েছি। ভালো করে মাংসটা এবার আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। দুটো টমেটো মিডিয়ামভাবে কেটে নিয়েছি। টমেটোর দুটো ঢেলে দেবো। এটাই আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। এই মাংসটা তাহলে নাম কি দিতে হবে? যখন ব্ল্যাক পেপার দিলেও হয়। হ্যাঁ, ব্ল্যাক পেপারই হবে, কেন গোলমরিচ দিয়েছি বেশি, ওইটারই লঙ্কা। এই জন্যই মাংসটার নাম ব্ল্যাক পেপার। এটা দিলেই ভালো হবে। আপনারা কি বলেন? কি সুন্দর কালার এসেছে। এটা কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি। এই টমেটোর একটা কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে। খালি গোলমরিচ দিয়ে রান্না করলাম মাংসটা আর গরম মশলা। 10 মিনিট রেখে দেবো। কি সুন্দর কালার এসেছে।
হলুদ লঙ্কার গুঁড়ো না দেওয়াতেও এত সুন্দর কালার আসবে আমি জানি না। এত সুন্দর কালার এসেছে। খেতে কেমন হয়েছে দেখতে হবে। এটা আমি নতুন ট্রাই করলাম, আপনারাই অবশ্য বাড়ি ট্রাই করবেন। অনেক ভালো হয়েছে। তো আজকে দেখি মা আজকে নতুন একটা চিকেনের রেসিপি করেছে। এটা পুরো গোলমরিচ দিয়ে করেছে। তো আজকে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, দেখেন গ্রেভি নিয়ে। খুব সুন্দর হয়েছে খেতে। চিকেনটা অনেকই সুন্দর হয়েছে। একদম দেখছেন কত সুন্দর চিকেনটা, একদম নরম হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে খেতে। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো হয়েছে। আর আপনাদের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনাদের। চিংড়ি মাছটা একদম সিম্পলভাবে রান্না করব। পেঁয়াজ রসুন আর গরম মশলা, বাকি কিচ্ছু না। আর একটা টমেটো দিয়েছি একদম। আর নামানোর সময় একটু গরম মশলা, ঘরের গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই গরম ভাতের সময় হেভি। একটা একটা করে দিয়ে আমি এই যে ভেজে নিয়েছি। এইটা ভেজে নিয়েছি আর ওইটা দিয়েছি। এটা দিতে খুব সহজ। এই যে ডোটা এখনো আছে, এভাবে গোল পাকিয়ে সর্ষের তেলে এইভাবে দিয়ে উঠে যাচ্ছে কি সুন্দর। এইভাবে ছেড়ে দিলে হবে। ডোটা মাখানোর মধ্যে সব পাতলা হলে হবে না, ডোটা সুন্দর করে মাখতে হবে। দেখেন আজকে আমাদের ঘরে যে পোলাও হয়েছে, আর পোলার সঙ্গে হয়েছে এই যে গোলমরিচ চিকেন। মানে এটার মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো বা লঙ্কা দেওয়া নেই, এটা শুধু গোলমরিচ দিয়ে করা হয়েছে, হলুদও দেওয়া নেই। তা কালারটা দেখেন কত সুন্দর এসেছে, আর খেতেও খুব দারুণ হয়েছে। তো আজকে খাওয়াটাও খুব সুন্দর, একদম অনেক সুন্দর খাওয়া, জমে যাবে একদম। সাথে সাথে আমাদের দইয়ের মঠটাও আছে, ওটা এখনো বানানো লাগবে। তো আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে ঘরে করবেন।